হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শিকাম মোবারকের মধ্যে ছিল, আমার গর্ভের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য মা বোনেরা যখন গর্ভবতী হয় তারা অনেক কষ্ট বোধ করে, তারা বুঝতে পারে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বিশ্ব জগতের মারা শুনে নাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিল, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কোনো রকম কষ্ট বোধ বুঝতে পারিনি। জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিলেন, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে অতিবাহিত হতাম, রাস্তার দুই পাশে তরুলতা গাছপালারা যেন ঝুঁকে ঝুঁকে আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দেখে যেন সালাম জানাতেন। আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিল, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার মধ্যে পানি আনতে যেতাম, আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দেখে কুয়ার পানি পর্যন্ত ঋণ বরাবর হয়ে যেত। জোরে বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার মধ্যে পানি আনতে যেতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুয়াকে ইশারা করে বলেন, এ কুয়া, তোমার নিকটে যিনি যাচ্ছেন ইনি সমস্ত নবীর সর্দারের মা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার নিকটে যাইতেছে। এ কুয়া, আজ যদি নবী মুস্তাফার মা যদি রশি এবং ডোল দিয়ে যদি কুয়া থেকে পানি তুলতে চায়, আমার নবী, আমার হাবিব, আমার রাসূল, আমার রহমতের ভান্ডার, যে নবীর জন্য আমি আল্লাহ আসমান জমির পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ও ইনসান আমি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করলাম, ওই আমার হাবিবের আম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি রশি এবং ডোল দিয়ে পানি তুলতে চায়, আমার নবীর আম্মা কষ্ট পাবে। সুতরাং এই কুয়ার পানি তুমি নিচে থেকো না, আমার নবীর মাকে কষ্ট দিও না, তুমি কুয়ার পানি তুমি নিচে থেকে উপরে উঠে যাও। জোরে বলুন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা যখন নবী মুস্তাফা যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকাম মোবারকে ছিলেন, গর্ভের মধ্যে ছিলেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য জিনিস যেন তিনি অনুভব করছিলেন। জোরে বলুন। পারবেন না ভাই 50-100 করে নবী মুস্তাফার ফাতে অংশগ্রহণ করার জন্য? আজিজান মুহতারাম, একজন 50 টাকা দিয়েছেন, একজন 100 টাকা, একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, একজন 100 টাকা, একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, 100 টাকা, আরেকজন 100, আরেকজন 100 দিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা যে উদ্দেশ্য, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে নবী মুস্তাফার যে ভাই আমার 100 টাকা দান দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের আশা উদ্দেশ্যকে যেন সাফল্য করেন। বিশেষ করে এলাহি টোলার প্রত্যেকটা বাড়িতে, কারোবারে, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বেশি বেশি করে যেন আল্লাহর রহমত যেন বর্ষিত করে, ফসলে যেন বৃদ্ধি দান করে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সমস্ত তোমার বান্দা বান্দীরা তোমার নবীর আগমন দিবসকে পালিত করার জন্য যারা এই ফাতে অংশগ্রহণ করেছেন, হে আল্লাহ, তুমি তাদের খানদান হতে যারা তোমার ডাকে সাড়া দিয়ে কবরের জগতে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে সবথেকে উঁচু মাকাম আল্লাহ তুমি তাদেরকে দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।